আমাদেরকে বসে যাওয়ার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে, যেটা ঠান্ডা মাথায় চাপ বলে, ঠান্ডা মাথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে বসে যান, আপনারা তো হতে পারবেন না। তাই এটা কোনো রাজনৈতিক বা সাংগঠনিক ভাষা না। আলহামদুলিল্লাহ, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর ২ সালতানগরকান্দা আসনে হাত পাখা নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি। তো আমরা নির্বাচন কমিশনার থেকে যেই নির্দেশনা দেওয়া ছিল, সময় বেঁধে দেওয়া ছিল, যেই সময়ের ভিতরে প্রচার প্রচারণার ভিতর, আলহামদুলিল্লাহ আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করিনি। আমরা প্রতিটি ভোটারের কাছে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং প্রতিটি রাস্তাঘাট, কলে কারখানা, গ্রামগঞ্জে, পাড়া বা হাট বাজারে, পথে প্রান্তে যথেষ্ট ব্যাপকভাবে আমরা আমাদের জায়গা থেকে প্রচারণা চালিয়েছি এবং আমরা সেই অনুযায়ী সাড়াও পেয়েছি ব্যাপক। আসলে হাত পাখা প্রতীকটা এটা জনগণের একটা জনজনে কানে কানে এতটাই যে একটা ব্যাপকতা লাভ করেছে, সেটা আমরা ফিল্ডে থেকে আগে জানতাম না। ফিল্ডে নামার পর থেকেই আমরা এটা আজ করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো। এবং যেই অনুযায়ী সাড়া পেয়েছি, সেটা যদি আমরা আসলে ভোটাররা সেটা তাদের মতামত হাত পাখায় প্রয়োগ করে, আলহামদুলিল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের এই আসনে আরও বিপুল পরিমাণ একটা সম্ভাবনাময় এলাকাতে তৈরি হবে। আমাদের ভোটারদের যে আস্থা, আশার একটা প্রতিফলন ঘটবে বড় ধরনের, এটা আমরা আশা করতেছি। শেষ মুহূর্তে কি এখানে সত্যিকারে প্রত্যেকটা এমন কোনো গ্রাম বা গঞ্জে বা পথে প্রান্তে এমন কোনো লোক নেই যেখানে হাত পাখা চেনে না বা সমর্থন নেই, ব্যাপক আছে। তা প্রতিপক্ষ তো আছেই, সবাই তো হতে চায় বা পাশ করতে চায়, সেই হিসেবে আছে, চাপ আছে আমাদেরকে বসে যাওয়ার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে, যেটা ঠান্ডা মাথায় চাপ বলে, ঠান্ডা মাথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে বসে যান, আপনারা তো হতে পারবেন না। তাই এটা কোনো রাজনৈতিক বা সাংগঠনিক ভাষা না যে একটা লোক তো দাঁড়ায়, সে তো জনগণের বা দলের সেই সেন্টিমেন্ট নিয়েই দাঁড়ায়। তো সেখানে বসার তো কোনো কিছু দেখি না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আদর্শিক সংগঠন, তারা একটা আদর্শ লালন করে এবং তারা চায় বাংলাদেশে, যেহেতু আমাদের বিশেষ করে সালতানগরকান্দা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে ইসলাম তারা লালন করে, পালন করে এবং মনে প্রাণে ধারণ করে। আর ইসলামের পক্ষের প্রতীকই হচ্ছে হাত পাখা। তো অনন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারাই আছেন, তারা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যস্ত। আর আমরা জনগণের আস্থা আকাঙ্ক্ষা থেকে যেটা চায় মানুষ, যে ইসলামী শাসন, শরিয়া শাসন, এটা বাস্তবায়ন হোক। আর সেই লক্ষ্যেই হাত পাখাকে পছন্দ করে, হাত পাখাকেই তারা চায়। হাত পাখা মানেই শরিয়ার পক্ষের এবং কোরআন সুন্নাহর পক্ষের, এক কথায় ইসলামের পক্ষের একটা প্রতীক। আমাদের চেষ্টা থেকে আমরা কোনো ত্রুটি করিনি, বা আরও করলে ভালো হয়তো, আমরা চেষ্টায় আছি। শেষ পর্যন্ত আমরা একটা আওয়াজ দিয়েছি, ইসলামের পক্ষে বা কোরআন সুন্নাহ শরিয়ার পক্ষে হাত পাখা প্রতীকে আমরা এই আওয়াজটা পৌঁছে দিতে একটু সক্ষম হয়েছি যে ইসলামের পক্ষে হাত পাখা আপনার ভোট দিন। তারা আমাদেরকে সারা দেশে, আশা করি 12 তারিখ তারা ভোট দিবে। আমরা এই দলটা 11 দলীয় জোট এটা গঠন হয়েছিল। 11 দলের থেকে বেশ, যেরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু অন্যান্য জোটরা আমাদের যে আরেকটা দল ছিল জামাতে ইসলামী, তারা শরিয়া অনুযায়ী যদি ক্ষমতায় যায়, তারা শরিয়া আইনে দেশ চালাবে না, তাদের জায়গা থেকে তারা স্পষ্ট করছে। আর আমাদের দলের যে জায়গায় ইসলাম প্রাধান্য দিবে না বা ইসলাম থাকবে না, ওখানে আমরা থাকতে পারি না। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্ম হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানোর জন্য, কোনো ব্যক্তি বা দলের জন্য না। তো 11 দলের যে জোটটা ছিল, সেটা ছিল ইসলামকে প্রাধান্য দিয়ে বাকি নির্বাচন পরবর্তীতে কী করণীয় আছে সেটা করবে। তা সেটা যেহেতু ব্যাহত হয়েছে, সেই কথাটা বা আস্থা শর্তটা যেতে থাকে না, যে তা সেখানে আমরা আমাদের দল এবং আমাদের যে আমিরের নির্দেশে আমরা 11 দলীয় জোটের থেকে চলে আসছি। যদি জনগণ আমাকে ভোট দেয়, তো সত্যিকার এই অর্থে এটা বলবো, আমি এটা বুকে হাত দিয়ে বলতে পারি, হলফ করে বলতে পারি
এদেশের মানুষ আসলে ইসলাম চায়। আর আমার পরিকল্পনাটা ওরকম ছিল যে বিগত স্বাধীনের পরে অনেক নেতা এবং দল এবং আদর্শের পরিবর্তন হয়েছে, নেতা নেত্রী এবং দলের পরিবর্তন হয়েছে। এদেশের মানুষের ভাগ্য হয়তো মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বিশেষ করে ইসলামী অনেক দল আছে, যেরকম এই আসনে অনেক দল আছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে জোটগতভাবে হইয়া সে আসার জায়গাটা মানুষের কাছে, জনগণের কাছে, ভোটারদের কাছে দিতে পারে নাই তাদের কিছু, বারবার জোটে যাওয়ার কারণে। তা আমি মনে করি আমার দল থেকে আমার একটা পরিকল্পনাই, আল্লাহ যদি আমার পর রহম করে এবং জনগণ যদি আমাকে সাপোর্ট দেয়, তাহলে আমি এই বিশেষ করে সালতানগর কান্দাকে ইসলামী ভাবধারায় এবং যত ধরনের বিশ্বের যত ধরনের প্রযুক্তি বলেন, যত ধরনের আধুনিকায়ন আছে, এটা আমি সুন্দর করে ঢেলে সাজানোর এটা হলো আমার চূড়ান্ত একটা বাসনা। এবং আমি আমার উপর আস্থা এবং দৃঢ়তার সাথে বলতে পারি, আল্লাহ চাহে তো অদূর ভবিষ্যতে এটা আমি করে জনগণের কাছে একটা আস্থার জায়গায় পৌঁছাতে পারবো এবং জনগণকে সাথে নিয়ে সেটা করে ছাড়বো ইনশাআল্লাহ।